তাহলে আমরা নেটওয়ার্কিং ক্লাসে লাস্ট প্রিভিয়াস যা হয়েছিল সেটা জাস্ট একটু সংক্ষেপে বলি পয়েন্টসগুলো, দেন উই গো ফর দ্য টুডেস টপিক। সো আমরা ডিসকাস করেছিলাম হোয়াট ইজ নেটওয়ার্ক অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক অ্যান্ড হোয়াট আর দ্য টপোলজিস। টপোলজিস কতটুকু ডিসকাস হয়েছিল? তেমন কিছু মনে হয়নি টপোলজিসে। আচ্ছা, ডিফারেন্ট কম্পোনেন্টস সম্পর্কে আলোচনা হয়েছিল, লাইক নেটওয়ার্ক কেবলস, ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক কেবলস। ক্যান ইউ টেল মি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক কেবলস generally we use? Yes. Fiber, coaxial cable, fiber cable, right. Twisted pair cable যেটাকে আমরা বলি ওই যে যেটা ফার্স্টে যেটাকে বললাম মডেল থেকে আলোচনা করব, রাইট। আচ্ছা, আজকে একটা ডিফারেন্ট ক্লাস নোট থেকে করছি আমরা। সো হোয়াট ফাইল আপনি ওপেন করতে চাইছেন? হোয়াট ফাইল যেটা আছে সেটা কি ওপেন করতে চাইছেন? গতদিনকে যেই ফাইলটা থেকে আলোচনা করছিলাম ওইটা মনে হয় একটা ওয়ার্ড ফাইলই ছিল নাকি? লাস্টে সে হোয়াট ফাইলে লাস্টে ওয়ার্ড ফাইল। আচ্ছা, আমি আজকে আরেকটা ওয়ার্ড ফাইল তৈরি করেছি তোমাদের জন্য। টোটালি মডেল মধ্যে ছিল বাকি একটা মডেল থেকে ছিল এই আমরা আসছি ডিফারেন্ট কম্পোনেন্টস। আচ্ছা, let me open that file also. Yeah, from the module, হ্যাঁ আমি মার্ক করে রাখছিলাম যে আসে না। হ্যাঁ, ফ্রম মডেল। তো এটার পাশাপাশি আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নোট করেছিলাম যেটা আজকে দেখাচ্ছি। সো এগুলি আমরা করেছিলাম যে কোএক্সিয়াল কেবল, তারপর টুইস্টেড পেয়ার কেবল, তারপরে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ড মানে কি? শিল্ড নাই, মাঝে শিল্ডটা নাই, জ্যাকেট পরানো না। গুড। ফাইবার অপটিক কেবল অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ ফাইবার অপটিক কেবল, কোনটা কত ন্যানোমিটার হয় সেটা সহ আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিপিটার। ইজিলি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা তো যখন ডিটেলসে পড়বো, লিখবো যখন পরীক্ষায়, তখন তো আমরা আমাদের টেক্সট বুক আছে। স্যার যদি বাংলাতে একটা লিখে দিবেন নাম্বার স্যার। বাংলায় যে কথাটা তুমি লিখবে ওই কথাটা নিজের ভাষায় ইংলিশে লিখো না কেন? বাংলায় তুমি ব্যাপারটা আমাদের জন্য ইজিয়ার হয় তখন যে আমি যে ব্যাপারটা যদি ক্লিয়ারলি বুঝতে পারি। অন্য ক্লাসে কি করি যে ইংলিশ লেকচার নোট থেকে পড়াই, বা গত ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছিলাম কি এই যে ওয়ার্ড ফাইলে আমার কাছে এটাও আছে। তো অনেক সময় বলতে পারে যে আচ্ছা এটা থেকে বোঝার জন্য সুবিধা। আমি ক্লাসে যখন দেখাই স্ক্রিনে দেখানোর সুবিধাটা কি? স্ক্রিনে দেখানোর সুবিধাটা হচ্ছে আমি 2 লাইন পড়লাম, 2 লাইন পড়া বাদ দিলাম, সেই 2 লাইন তোমরাও পড়ে ফেললাম, বা ক্লাস নোটটা তোমাদের সাথে শেয়ার করা হলে তোমরা এখান থেকে পড়ে জিনিসটা, আমার টার্গেট হচ্ছে যে আমাকে জিনিসটা বুঝতে হবে। পাশাপাশি আমি যখন পরীক্ষা লিখবো তখন তো আমাদের হচ্ছে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, তো ইংলিশে লিখবো। বাট আমি যদি একটা জিনিস বুঝি আমি মোটামুটি ইংলিশে লিখতে পারবো। কঠিন কঠিন ওয়ার্ড তো আমার ইউজ করার দরকার নেই, সহজ কথাই লিখবো। গ্রামাটিক্যাল সবকিছু যদি পুরোপুরি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রামাটিক্যাল একটু মিস্টেক হলে এটা কনসিডারেবল, কিন্তু তোমার কথাটাই যদি মিনিংফুল না হয় তাহলে এটা তো আসলে হলো না, মানে সেন্টেন্সের মিনিং হলো না। সেন্টেন্সের মিনিং করার জন্য আমাদের কিন্তু যে প্রচুর ওয়ার্ড জানতে হয় এরকম কিন্তু না। সো কিছু কমন ওয়ার্ডস, ইফ ইউ নো 200 to 300 ওয়ার্ড, you can continue the conversation or you can continue what you want to explain. But যেহেতু এইটা হচ্ছে টেকনিক্যাল টার্ম, তো টেকনিক্যাল যে টার্মগুলির নাম ওইটা তো মনে রাখতেই হবে, তাই না? টেকনিক্যাল টার্মগুলির নাম তো তোমার মনেই থাকছে। এটা তুমি বাংলায়, যখন আমি বাংলায় দেখবো তখন ওই টেকনিক্যাল টার্মগুলির নাম টেকনিক্যাল টার্মেই থাকবে। সো টেকনিক্যাল টার্মগুলিকে ইউজ করে আমি যদি সেন্টেন্সটা লিখতে পারি গুছিয়ে, তো সহজ হবে। বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি, বাট এটা হচ্ছে বোঝার পরে ফাইনালি তোমরা হচ্ছে ওই ক্লাস নোট থেকে দেখা ভালো। আমি যেটা
আগে আপলোড করা ছিল এবং আজকে মনে হয় একটা বই আপলোড করেছি। সো ওইটা হচ্ছে রিডিং হচ্ছে আমাদের পড়ার জন্য। সো রিপিটার ডিভাইস, আমরা ডিভাইসের মধ্যে দু একটা ডিভাইস বাদ ছিল, এই ডিভাইসগুলিকে একটু যদি করি, আমরা তো হচ্ছে রাউটার, মডেম, সুইচ এইগুলি নিয়ে আলোচনা করেছিলাম, কেবল এইগুলো আলোচনা হয়েছিল। সো রিপিটার কি? রিপিটার হলো এমন একটা ডিভাইস যা সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয়। মানে সিগন্যালটা একটা রেঞ্জ পর্যন্ত তো স্ট্রং থাকে। এই যে ওয়াইফাই রেঞ্জটা আমার এইখানে রাউটারটা যেখানে আছে তার থেকে একটা যে রেঞ্জ 100 মিটার যদি রেঞ্জ হয়, 100 মিটারের মধ্যে সে রেঞ্জটা পাবে। এখন 10 মিটারের মধ্যে স্ট্রং, নেক্সট অ্যানাদার 50 মিটারের মধ্যে মিডিয়াম, 50 মিটার পার হয়ে যাচ্ছে যখন, তখন সে সিগন্যাল পাচ্ছে। কিন্তু ওই যে দেখো যে নেটওয়ার্কের লেভেলে যে এরকম থাকে না, আমরা যে মোবাইলের নেটওয়ার্কে হলে ওই যে এরকম ছোট তারপরে বড় হয়ে যায়, আস্তে আস্তে এরকম বড় হয়, অথবা ওয়াইফাই যদি হয় ওয়াইফাই এরকম ছোট তারপরে এরকম বড় হয়। সিগন্যাল এক লাইন থাকতে পারে, দিস লেভেল 1 2, আমার সিগন্যালের লেভেল যতটুকু পাবে স্ট্রেংথ ততটা। তো এখন যখন স্ট্রেংথ কম হয়ে যায় তখন মাঝখানে একটা রিপিটার ইউজ করতে হয়। রিপিটার ইউজ করলে কি হবে, ওই এইখানে রাউটার আছে, এই একটা রাউটার থেকেই আমি মনে করো যে 200 মিটার এরিয়া আমাকে কভার করতে হবে। তাহলে আমি এই 200 মিটার তো কভার করা যাচ্ছে না, আবার আমি বলতে পারা যাচ্ছে আমি তো তাহলে 200 মিটারের একটা রাউটার লাগাতে পারি, বাট আমার অলরেডি একটা 100 মিটার লাগানো আছে, আমি কি ওটা ফেলে দেবো দিয়ে 200 মিটার লাগাবো? সেটা একটু কস্ট ইফেক্টিভ হয় না, প্রাইস বেশি হয়ে যায়। যত রেঞ্জ বেশি হয় প্রাইসটাও বেশি হয়ে যায়। বা বিভিন্ন ইস্যুতে আমি 200 মিটার রেঞ্জ দিলে আমার চারিদিকে 200 মিটার দরকার নাই, আমার শুধু এইদিকে 200 মিটার দরকার, বাকি এইদিকে 200 মিটার আমার দরকার নেই। আমার পজিশন দেখো, এখানে সুইচটা এখানে সেট করা আছে, এখানে আমি সব যদি খুলে এই সুইচটাকে ওইদিকে দিতে যাই তাহলে পুরো কেবলিং সিস্টেম আমার চেঞ্জ করতে হবে নেটওয়ার্কে। এই কেবলিংটাকে আমি তো সব তো ভিতর দিয়ে করা, একবার তো পজিশনিং করা, রাউটারটাও এইখানে সেট করা, দেখো রাউটার। তো সহজভাবে আমরা বোঝার জন্য বলতেছি, এখন আমার স্পেস এইদিকে এক্সপ্যান্ড হয়েছে মনে কর, পরবর্তীতে আমরা পাশের বিল্ডিংটাও যাচ্ছি, এইদিকে আমাদের যাওয়ার দরকার নেই, তাহলে আমরা তো শুধু এক ওয়েতে এক্সপ্যান্ড করব। তখন আমি যদি ওইখানে একটা রিপিটার লাগাই তাহলে কি হচ্ছে, আমার সিগন্যালটা এখান থেকে ওইখানে পর্যন্ত স্ট্রেংথ তো ছিলই, ওইখান থেকে আবার ওই পাশে স্ট্রেংথটা বেড়ে যাবে। তো সেটাই বলছি যে 185 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই আপনি একটা রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যাম্পলিফাই করে দিলে সেটি আরো 185 মিটার অতিক্রম করতে পারে। এই কাজটা করে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার। আমরা ওএসআই লেয়ারের সেদিনকে গতদিনকে মনে হয় বলছিলাম যে 7টা লেয়ার, এবং এর মধ্যে রাউটার কোন লেয়ারে আছে, আমরা সুইচ কোন লেয়ারে, এগুলি আমরা নিয়ে জাস্ট এমনি প্রাথমিক আলোচনা হচ্ছিল, ইন ডেপথ ডিসকাশন বাকি আছে এখনো, এগুলি আলোচনা হবে। এবং আমরা আইপি অ্যাড্রেস এগুলি নিয়ে আলোচনা করব। এবং একটা উইথ দিস আমরা যখন ল্যাব সেশন আসবে আমাদের নেক্সটে, শুরুতে আমরা এখন ল্যাবগুলি একটু কম করছি, ল্যাব সেশনে আমরা প্যাকেট ট্রেসারের মাধ্যমে নেটওয়ার্কগুলিকে একটু প্র্যাকটিস করব, বাট বিফোর দ্যাট আমরা এইগুলিকে একটু জেনে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন গেটওয়ের মাধ্যমে একটা রিপিটার দিয়ে আমরা এখানে AP1 এন্ড AP2 তে আমরা এটাকে করছি। নেক্সট হচ্ছে হাব। হাব তো আমরা গতদিন বলেছিলাম। এটা ব্রিজ হচ্ছে এমন একটা ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করে। এই পাশে লেফটে দেখো যে কর্পোরেট ল্যান সেগমেন্ট, আর এই পাশে ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট, দুইটা সেগমেন্টকে আমরা কানেক্ট করছি। কানেক্ট করে আমাদের ম্যানুফ্যাকচারিং ডেটাবেজে থেকে ওইটাকে আবার কানেক্ট করা হচ্ছে। তার মানে আমরা কি, এটি প্রতিটি সেগমেন্ট বিভিন্ন ডিভাইসের হিসাব রাখার জন্য একটা ব্রিজিং টেবিল, মানে একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে দুইটাকে ব্রিজ কানেকশন করা যায়। আমাদের উইন্ডোজের ভিতরেও ওই নেটওয়ার্ক সেকশনে এরকম কানেকশন ব্রিজ করার অপশন আছে, দুইটার কানেকশনকে ব্রিজ করে দেওয়া যায়। এবং এটা হচ্ছে ডেটা লিংক লেয়ার, এই লেয়ারে কাজ করে। ওএসআই মডেলে ডেটা লিংক লেয়ারে হচ্ছে কাজ করে লেভেলে। দেন সুইচ নিয়ে আমরা গতদিন বলেছিলাম, তারপরে হচ্ছে আরেকটু বলি যদি এখানকার ভাষায়, তাহলে সুইচ হলো একাধিক পোর্ট বিশিষ্ট একটি ব্রিজ। এতে প্রতিটি নোডের ম্যাক অ্যাড্রেসের তালিকা সংরক্ষণ করে। এটি ওএসআই মডেলের ডাটা লিংক লেয়ারে থাকে। মানে আমাদের এই যে কমন ইউজ করি যে ডিভাইসগুলি, এইটা কোনটা কোন লেয়ারে অবস্থান করে এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, মুখস্থ করে হলেও মনে রাখতে হবে। এন্ড গুগলে সার্চ করলেও সবটা দেখা দেয় যে রাউটার ইন হুইচ লেয়ার দেখা দিবে, অলওয়েজ ওই লেয়ারেই দেখাবে। কারণ ওই ডিভাইসটা কোন লেয়ারে, আমাদের তো 7টা লেয়ার আছে, 7টা লেয়ারের মধ্যে কোন লেয়ারে এই কমন ডিভাইসেসগুলি আছে সেইগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে। এন্ড দ্য রাউটার হচ্ছে এরকম ভাবে যে রাউটার মেইনলি ওয়্যারলেস কানেকশনের জন্য ইউজ করা হয়।
আমাদের এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। আর এই রাউটিং এর কাজে ব্যবহার করা হয় রাউটার। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে থাকে আমাদের। সো এই ইমেজটা থেকে আমরা যদি একটু খেয়াল করো, দেখো যে রিমোট সাইট মানে দূরবর্তী একটা কোনো সাইট আছে, দূরে কোথাও থেকে ওয়ানের কানেকশনে মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা একটা রাউটার হয়ে আমরা ইথারনেট কেবলের সাহায্যে এখানে ডিভাইসেস গুলিকে কানেক্ট করতে পারছি, যে কোনো এরিয়ায় কানেক্ট করতে পারছি। সো আমরা একটা রাউটার থেকে অনেকগুলি ডিভাইসকে কানেক্ট করব। মানে রাউটার হচ্ছে একটা কি, যেটা বলছিল যে মানে সুইচ, যেরকম সুইচের মতো একটা ডিভাইসই হচ্ছে রাউটার। আর সুইচও হচ্ছে একটা ব্রিজের মতো একটা বিষয়। বাট সুইচের চেয়ে রাউটারটা আরো হচ্ছে স্ট্যান্ডার্ড, আরো লেটেস্ট টেকনোলজি, ওর ভিতরে কিছু ইন্টেলিজেন্স দেওয়া থাকে। And the term gateway, what is the meaning of gateway? আমরা গেটওয়ে প্রায় শুনি গেটওয়ে কথাটা। তো গেটওয়ে হচ্ছে এটা বিভিন্ন ধরনের নেটওয়ার্কে যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইসটি হলো গেটওয়ে। এটি প্রোটোকলকে ট্রান্সলেশন করে থাকে, প্রোটোকলকে ট্রান্সলেট করে এটা ওএসআই মডেলের 7 লেয়ারেই কাজ করে। মানে এখানের মধ্যে সবগুলি লেয়ারই ইন্টারলিংক করে আমরা হচ্ছে একদম ফার্স্ট লেভেল থেকে একদম লাস্ট লেভেল পর্যন্ত সব লেভেলেই আমাদের যেটার কাজ আছে। এন্ড ওএসআই মডেল কি? ওএসআই মডেলের এই যে 7টা লেয়ার, আমরা এই নোটের এই ছবি পরিষ্কার বোঝা যাচ্ছে না, এই ছবিটাই ক্লিক করলে একটা লিংক আছে, ক্লিক করলে তো একটা লিংকটা আসার কথা। একটা সেকেন্ড, এটা ক্লিক করলে প্রত্যেকটা ছবি, যে ছবিগুলো একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, সব ছবি, প্রতিটা ছবি যা ক্লাসটার মধ্যে আছে, ক্লিক করলে একদম পরিষ্কার ভাবে আসবে। তো এই দিস আর দ্য লেয়ার্স, 7 লেয়ার্স, যে 7টা লেয়ারের কথা বলছি, যে এখানে যেগুলি কাজ করে ইউজার ইন্টারফেস। এখানে আমাদের এখানে একটা ইউজার আছে, ওর পাশে ইউজার আছে। তো দিস আর ইউজার ইন্টারফেস। এই লেয়ারগুলির মধ্যে আমাদের দেখো যে ডেটা, এইগুলির ভিতরে যে ডেটা আসছে সেই ডেটাগুলিকে বিভিন্ন ফরম্যাটে হচ্ছে, এবং এটার ভিতরে আমরা যেই কাজ করছি সেইগুলিকে আবার হচ্ছে প্যাকেট আকারে, মানে বাইনারিতে ফার্স্টে কনভার্ট করে প্যাকেট আকারে আবার সেন্ড হয়। একটা ইউজার থেকে আরেকটা ইউজারের কাছে যখন যাচ্ছে প্যাকেট আকারে সেন্ড হচ্ছে। এবং এখানে ফিজিক্যাল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন যে লেয়ারসগুলি আছে, সেকেন্ড ইউজারের কাছেও সেম লেয়ারসগুলি সবার জন্যই সেম। সো আমরা যদি এই নাম্বার অনুযায়ী মনে রাখি যে আমাদের লেয়ারের 7টার নাম মনে রাখলাম, কিন্তু সিরিয়ালটা মনে রাখলাম না। তো সিরিয়ালটা মনে রাখার জন্য একটা সহজ ওয়ে আছে, আমরা এখানে একটা ওয়ে শেখাবো। সেই যে ওয়েটা হচ্ছে আমাদেরকে সিরিয়ালটা মনে রাখতে সাহায্য করবে। নিচে আচ্ছা, সিরিয়ালটা মনে রাখার যেই লাইনটা, সেটা আমাদের নিচে আছে, এখানে নিচে আছে। আমি আসলে তারপরে তখন বলতেছি। তো এক কম্পিউটারকে আরেক কম্পিউটারের সাথে যোগাযোগ করার মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য শেয়ার করা। মনে করি দুইটা কম্পিউটার ভিন্ন স্থানে অবস্থিত এবং এই দুইটি কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে চায়। আমরা ওই যে উপরে এখানে বলছিলাম। তাহলে একটি কম্পিউটার যখন ডেটা সেন্ড করে, তখন ডেটা অনেকগুলি মিডিয়া হয়ে ডেস্টিনেশন কম্পিউটারে পৌঁছাবে। সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার সময় ডেটা যেটা যেন কোনো সমস্যা না হয়, মানে ত্রুটি মুক্তভাবে পৌঁছাতে পারে, সেজন্য কিছু রুল নির্ধারণ করা আছে। এই নিয়ম কানুনগুলিকেই বলা হচ্ছে প্রোটোকল। তাহলে যে রুলসগুলি আমরা অ্যাপ্লাই করি, যেটা যাতে সেফ অ্যান্ড সিকিউর ভাবে এক ইউজার থেকে বা এক নোড থেকে আরেকটা জায়গায় পৌঁছায়, এটার জন্য যে রুলসগুলি অ্যাপ্লাই করা হয়, দ্যাট আর কল্ড দ্য প্রোটোকলস। আর এই প্রোটোকলগুলির সমন্বয়ে যে মডেলটা তৈরি করা হয়েছে, বিভিন্ন প্রোটোকলের সমন্বয়ে, দ্যাট ইজ কল্ড দ্য হচ্ছে ওএসআই মডেল। আমার মনে হয় তোমরা টুকটাক এই বিষয়গুলি জানো নাকি? তাহলে আমরা এই লেয়ারগুলি পোর্ট অ্যাড্রেসগুলি থেকে করে একটু জাস্ট পোর্ট অ্যাড্রেসটা থেকে একটু খেয়াল করি। অ্যাপ্লিকেশন একদম লাস্টের থেকে 7 নম্বর লেয়ার থেকে আসছি। অ্যাপ্লিকেশন লেয়ারের যেটা আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ইউজার ইন্টারফেস প্রদান করে এবং নেটওয়ার্কের ডেটা প্রসেস করে। অ্যাপ্লিকেশন লেয়ার যে কাজগুলি করে তার সাথে রিসোর্স শেয়ারিং, রিমোট ফাইল অ্যাক্সেস, ডিরেক্টরি সার্ভিস এটসেট্রা। অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল পোর্ট অ্যাড্রেস দেওয়া হলো। এই প্রোটোকল মানে এই পোর্ট অ্যাড্রেসে যখন আমরা এফটিপিতে যাই, তখন এই অ্যাপ্লিকেশন লেয়ারে 20 or 21 এই টাইপের পোর্ট, আমরা তো জানি যে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা একটা পোর্ট নাম্বার দিতে হয়।
সেই পোর্ট নাম্বারের লিস্ট হচ্ছে এটা এখানে এরকম দেওয়া আছে। এই পোর্ট নাম্বারগুলি মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ সিসিএন এর পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে যে এইচটিটিপি এর পোর্ট নাম্বার কত। তো এইচটিটিপি এর পোর্ট নাম্বার কত? এইচটিটিপি এর পোর্ট নাম্বার হচ্ছে 80। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরকম কিছু কোশ্চেন হচ্ছে, মানে এখানে সিসিএন এর কথা বলা হয়েছে, মানে সিসিএন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক এক্সাম। নেটওয়ার্কিং এ আমরা সিসিএন এ না দেই, আমাদের যে জানার জন্য, নেটওয়ার্কের বিষয়গুলি জানার জন্য আমাদের এই কিছু জিনিস খেয়াল রাখা দরকার। প্রেজেন্টেশন লেয়ার কি বলছে যে এই লেয়ারে দেখো খুব সংক্ষিপ্ত প্রত্যেকটা লেয়ার একটু একটু করে টাচ করে দেওয়া হচ্ছে। এই লেয়ারে নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে, এবং এই লেয়ারে যে কাজগুলি করে থাকে ডেটা কনভার্সন, ডেটা কম্প্রেশন, ডিক্রিপশন এটসেট্রা। এন্ড এই লেয়ারে ব্যবহৃত ডেটা ফরম্যাটগুলি হচ্ছে জেপিজি, এমপিজি এটসেট্রা, মানে হচ্ছে ইমেজ এবং ভিডিও টাইপের ফাইলসগুলি। তারপর সেশন লেয়ার। তো সেশন লেয়ারে যেটা বলছে, সেশন লেয়ারের কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা, সেই সংযোগ কন্ট্রোল করে এবং প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করে। ডেটা পাঠানোর জন্য 3 ধরনের কন্ট্রোল ব্যবহার করা হয়। এক হচ্ছে সিমপ্লেক্স, সেকেন্ড হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর থার্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স। ঘুম এসে যাচ্ছে আমাদের ইমরানের। আচ্ছা, তো এই টার্মসগুলিও আমার মনে হয় তোমরা শুনছো আর কি, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, মানে আজকে হ্যাঁ সেটাই আর কি। অনেক করছে যে ডেটা কমিউনিকেশন মনে হয়, রাইট। তাহলে ডেটা কমিউনিকেশনের মধ্যে এগুলি দেখেছো, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। এবং তারপর আছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের এই জন্য আমি প্রত্যেকটাই জাস্ট 1 লাইন 2 লাইন করে আর কি সংক্ষিপ্ত। ওএসআর-এর 4র্থ মডেল হচ্ছে এটা ট্রান্সপোর্ট লেয়ার, এবং এই লেয়ারের কাজ হচ্ছে, আমার মনে হয় ডেটা কমিউনিকেশনে তো লেয়ারগুলি সো আমরা তাহলে লেয়ারগুলিকে আজকের মধ্যে স্কিপ করি। চলুন এবার নিচে থেকে লেয়ারগুলির সংক্ষিপ্ত যদি আমরা বলি যে লিস্টিং, আমরা যে সিরিয়ালটা মনে রাখবো, তাহলে যে এই যে লাইনটা যদি আমরা একটু খেয়াল রাখি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ফিজিক্যাল। তাহলে ফিজিক্যাল লেয়ারে কেবলের মধ্যে সিগন্যালগুলি বিট আকারে ট্রান্সফার করা হচ্ছে। এই বিটগুলোকে ডেটা লিংক লেয়ার ফ্রেমে রূপান্তর করা হচ্ছে, আর যেহেতু ফ্রেমগুলি রাউটারের মধ্যে দিয়ে যাবে, তাই ফ্রেমগুলোকে প্যাকেটে রূপান্তর করা হচ্ছে। এখন চলুন দেখি এই প্যাকেটগুলিকে কিভাবে যাবে, কানেকশন ওরিয়েন্টেড অবস্থায় নাকি কানেকশন লেস অবস্থায়। এই সিদ্ধান্তটি নিয়ে থাকে ট্রান্সপোর্ট লেয়ার। আর ট্রান্সপোর্ট লেয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই সেগমেন্টগুলিকে কোনো মোডে, বা মোডগুলি হচ্ছে যেরকম সিমপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স ট্রান্সফার হবে, সেই সিদ্ধান্ত নিয়ে থাকে সেশন লেয়ার। তারপরেই এই ডেটাগুলি কি ফরম্যাট, সেই ফরম্যাটে কি ফরম্যাটে প্রেজেন্ট হবে তা নির্ধারণ করে প্রেজেন্টেশন লেয়ার। সবশেষে ইউজার এর সাথে ইন্টারফেস তৈরি করে অ্যাপ্লিকেশন লেয়ার, মানে অ্যাপ্লিকেশন তো ইউজার তো অ্যাপ্লিকেশনগুলিকে অ্যাক্সেস করে, সো ইউজারের কাছে এসে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা যদি এইটাকে একটু খেয়াল রাখি যে অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং, তো এইটা মনে রাখলে আমরা এখান থেকে ওই লেয়ারের সিরিয়ালটা মনে রাখতে হবে, সিরিয়ালটা মনে রাখা আমাদের জন্য সুবিধা হবে। অ্যান্ড নেক্সট আছে টিসিপি আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, আমরা আলোচনা হয়েছে। আইপি ইজ ইন্টারনেট প্রোটোকল। আইপি এবার ক্লাসের এসে আসি আমরা। জেনারেলি আইপি কে কতগুলি ক্লাসে ভাগ করা হয়ে থাকে। সো আইপি কে যে আমরা ক্লাস এ বি সি ডি 5টা ক্লাসে ভাগ করি, এর মধ্যে এ বি সি টা হচ্ছে আমরা মেন শিখবো, ডি আর ই আমাদের খুব একটা লাগবে না। তারপরে আমরা একটু দেখি এখানে কি কি ইনক্লুড করছি। সি ক্লাসের আইপি গুলো ইউজ হয়, হ্যাঁ সি ক্লাসের আইপি, ক্লাস সি আইপি ইউজ করা হয়। তো এটার মধ্যে যে ক্লাস এ তে হচ্ছে আমরা এই নেটের হচ্ছে 8 বিট, হোস্টে 8 বিট, অ্যান্ড এগেইন হোস্ট মানে হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত 0 থেকে 127 পর্যন্ত এই আইপি গুলি, মানে আমাদের যেমন এই যে 4টা, কতদিন মনে হয় বলছিলাম যে আইপি অ্যাড্রেসে 4টা ভাগ থাকে, যেমন 192.168.100.200 সামথিং। তো 4টা পার্ট থাকে এবং প্রত্যেকটা পার্টেরই রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। তো এবার ক্লাস এ তে যখন আসে, ক্লাস এর রেঞ্জটা হচ্ছে আমাদের এই যে ফার্স্টেরটা, শুধু ফার্স্ট ওয়ান আমাদের হচ্ছে 127 পর্যন্ত। প্রথম অ্যাড্রেসটা 127 এর মধ্যে থাকতে হবে ক্লাস এ তে আমরা। তো
তো যেসব আইপি অ্যাড্রেসের প্রথম বিট শূন্য সেগুলি ক্লাসের অন্তর্গত। এই ধরনের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম 8 বিট নেটওয়ার্ক আইডি আর বাকি 24 বিট হচ্ছে হোস্ট আইডি। মানে এই যে চারটা পার্ট দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, পরের তিনটা পার্ট হচ্ছে হোস্টের জন্য। 8 বিট মানে কি? 8 বিট মানে জানো? 01 দিয়ে মানে একটা bit। 1 বাইট 8 বিটে তো 1 বাইট, তাহলে এইটাকে 8 বিটে যে শুধু 1 বাইট এরকম না, 8 বিটে কতগুলি সংখ্যা? 8 বিট মিন্স হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাই না? 2 টু দি পাওয়ার 8 যদি করি 2 টু দি পাওয়ার 8 এ কত আসে? 256 256 না না আরো বেশি 256 কেন? 256। আচ্ছা, তাহলে এইখানে বলছি আমরা এই ক্ষেত্রে এখানে এই আইপি এর ক্ষেত্রে প্রথম 8 বিট নেটওয়ার্ক আইডি আর বাকি 24 বিট হচ্ছে হোস্টের আইডি। যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা কম আর হোস্ট আইডির সংখ্যা বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস এ এর আইপি সিলেক্ট করব। মানে আমরা সচরাচর কেন ক্লাস সি ইউজ করি সেটা পরে বুঝবো, যে আমাদের রেঞ্জ বুঝে আর কি। আমাদের হোস্ট মানে কত, মানে হোস্টটা কেন? হোস্ট হচ্ছে যে কতগুলি জায়গায় আমরা কানেকশন দিব, আলাদা আলাদা নাম্বারের কতগুলিতে কানেকশন দিব। আমাদের যদি হোস্ট সংখ্যা বেশি হয় তাহলে তো আমরা এই কাজটা করতেই পারি আর কি। আর ক্লাস বি তে হচ্ছে আমাদের এই ক্লাসের আইপির প্রথম 2টি বিটের মান হবে 10। এই ধরনের আইপির ক্ষেত্রে প্রথম 16 বিট নেটওয়ার্ক আইডি আর প্রথম দুইটা 16 বিট মানে প্রথম দুইটা নেটওয়ার্ক আইডি আর পরের দুইটা হচ্ছে হোস্ট আইডি। তো যে ক্লাস বি এটা দেখতে পাচ্ছি যে প্রথম দুইটা নেট আর সেকেন্ড দুইটা হচ্ছে হোস্ট। তাহলে শুরু হচ্ছে 128 দিয়ে, মানে এই ধরনের ক্লাস বি এর আইপি যখন কোনো একটা আইপি লেখা হবে, যদি এই আইপি লেখা হয় মনে করো 110.120.130.5, এটা কোন ক্লাসের আইপি? এটা হলো ক্লাস বি। এইটা ক্লাস এ। ক্লাস এ ক্লাস ক্লাস এ, হ্যাঁ। ক্লাস বি এর আইপি কোনটা হবে? ক্লাস বি এর আইপি 128 থেকে শুরু আর 191 যে শেষ প্রথমটা ক্লাস বি। আর আমি যেটা লিখছিলাম 192 দিয়ে শুরু এটা ক্লাস সি। ক্লাস সি। মানে এই আইপি আমরা কমনলি ইউজ করি আমাদের নেটওয়ার্কের জন্য। সো এটা আসছে যে ক্লাস সি তে। তাহলে আমরা এখানে বলছিলাম যে এই ক্লাসের আইপির প্রথম 2টি বিটের মান হবে 10। এই জন্য এই আইপির ক্ষেত্রে প্রথম 16 বিট নেটওয়ার্ক আইডি আর লাস্টে 16 বিট হচ্ছে হোস্ট আইডি। যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা যেরকম প্রয়োজন পাশাপাশি হোস্ট আইডির সংখ্যাও প্রায় সমপরিমাণ দরকার হয় তাহলে ক্লাস বি, মানে যেহেতু দুইটা সমান সমান রাখছি ব্যালেন্স করে সমান হয়। আর সি ক্লাসে হচ্ছে 192 থেকে শুরু এবং 223 যে শেষ। 192 থেকে স্টার্ট করে 223 এর মধ্যে এই প্রথমটা শেষ হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ক্লাস সি। এবং এই ক্লাসের আইপি অ্যাড্রেসের প্রথম 3টি বিটের মান হবে 110। এই ধরনের আইপির ক্ষেত্রে প্রথম 24 বিট নেটওয়ার্ক আইডি আর বাকি লাস্টেরটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা বেশি আর হোস্ট আইডির সংখ্যা কম প্রয়োজন হয় তাহলে আমরা সি ক্লাসের আইপি ইউজ করে থাকি। আর ক্লাস ডিটা হচ্ছে এটি এক ধরনের বিশেষ ধরনের ক্লাস যাকে বলা হয় মাল্টিকাস্ট নেটওয়ার্ক। কোনো হোস্ট নেটওয়ার্কের সকল রাউটারকে খুঁজে পাওয়ার জন্য এই ধরনের আইপি ব্যবহার করা হয়। ক্লাসের রেঞ্জ হচ্ছে 224 থেকে, আমাদের 223 ছিল আগেরটা, সি তে, ডি তে 224 থেকে 239 পর্যন্ত। এই রেঞ্জ দিয়ে যদি শুরু হয় তাহলে বুঝবো এটা ক্লাস ডি এর আইডি। আর ক্লাস ই এর আইডি হচ্ছে আমাদের 240 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। লাস্ট কিন্তু 256 না, কারণ 255 লাস্ট, কারণ 0 থেকে স্টার্ট করেছে, 0 ইজ দ্য ফার্স্ট ভ্যালু। তো এই ক্লাসের আইপি গুলি সাধারণত বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ক্লাস 240 থেকে 255 পর্যন্ত। তো একটি বিষয় জানা থাকা দরকার, আইপি কিন্তু দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে প্রাইভেট আইপি আর পাবলিক আইপি। আমরা জানি, আমাদের জানা থাকা দরকার, মানে আমরা জানি এটা। তো প্রাইভেট আইপির রেঞ্জগুলি হচ্ছে এরকম, ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 10.0.0.1 থেকে শুরু করে 10.255, 255, 254 এর মাঝে কম্বিনেশন করে যতগুলি আইপি হতে পারে এই ধরনের আইপি গুলি হচ্ছে ক্লাস এ এর প্রাইভেট আইপি। ক্লাস বি এর ক্ষেত্রে প্রাইভেট আইপি গুলি কোনগুলি? পাবলিক আইপি কিন্তু একটার ক্ষেত্রে একটাই, মনে করো এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা আইপি অ্যাড্রেস, এটা আমারও কোম্পানির জন্যও একটা আমি বসালাম
তোমার কোম্পানির জন্য তুমি নিজের একটা নেটওয়ার্ক করলে সেটা বসাবে, ঠিক আছে? বাট পাবলিক আইপি ইজ সেম ফর অল। তো ক্লাস বি এর ক্ষেত্রে হচ্ছে 172.16.01 থেকে শুরু, আর শেষ হচ্ছে 170। এই রেঞ্জটাকে আমরা একটু খেয়াল রাখবো, যেটা উপরে উপরে লাইনগুলিতে দেখা যাচ্ছে। সো 172, 31, 255, 244 আমাদের এই রেঞ্জ পর্যন্ত হচ্ছে। সি রেঞ্জ হচ্ছে 190 to 168.01 থেকে শুরু করে 190 168 ওই সেম 255 254 পর্যন্ত ইজ দ্য লাস্ট রেঞ্জ। এছাড়া বাকি আইপি গুলি হচ্ছে পাবলিক আইপি। সবশেষে টিসিপি আইপি মডেলের যে লেয়ারগুলিতে কাজ করা হলো তা হচ্ছে যে এই লেয়ারগুলি আমরা দেখাচ্ছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এর সাথে পাশাপাশি আমরা তো একটা আইপি অ্যাড্রেস বসাই, আইপি অ্যাড্রেসের সাথে সাবনেট মাস্ক দিতে হয়। সাবনেট মাস্কটা নিয়ে আমরা যদি একটু বলি, যে বড় নেটওয়ার্ককে ছোট নেটওয়ার্কে ভাগ করার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিকে বলা হয় হচ্ছে সাবনেটিং। যেমন আমরা সাবনেট করার সময় যে বিষয়টি মনে রাখতে হবে যে এই 128 হচ্ছে হলে এই ধারণা থেকে সাবনেট করা যায়। তো 128-এ 1, 192-এ 2, 224-এ হলে 3, 240-এ হলে 4, 248-এ গেলে 5। তো এইভাবে যদি ধারাটি মনে রাখে তাহলে যে কোনো সাবনেটিং করা সম্ভব। কেন এই সাবনেটিং? তো আমরা একটু আগে বলছিল যে ছোট নেটওয়ার্ককে বড় নেটওয়ার্ককে আমরা মানে বড় নেটওয়ার্ককে ছোটতে ভাগ করে নিয়ে করার জন্য আমরা ভালো নিরাপত্তা, কম কলিশন এবং ব্রডকাস্ট ডোমেন এবং প্রতিটি নেটওয়ার্কে বৃহত্তর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রাপ্ত করা যায়। একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি, যে একটি শহরে কোনো ব্লক নেই, শুধু একটি দীর্ঘ রাস্তা আছে। এখন যদি ডাকঘর করা করিম সাহেব নামে একজন চিঠি দিতে চায়, তাহলে যে সমস্যাটি হবে, এই রাস্তায় করিম নামে অনেকেই থাকতে পারে। এই অবস্থায় সেই পোস্টম্যান কি করবে? পাগলের মতো অবস্থা হবে। কিন্তু যদি এই রাস্তায় কতগুলি ব্লক থাকে, তাহলে সহজেই কোন ব্লকের করিম সাহেব তা খুঁজে বের করাটা ইজিয়ার হবে। তো এটি একটি আইপি অ্যাড্রেসের সাথে দৃশ্যকল্প। ছোট নেটওয়ার্ক তৈরি করে আমরা আরো কার্যকরীভাবে প্রতিটি হোস্টে তথ্য পেতে পারি। ক্লাস সি সাবনেটিং এ এখানে বলছে যে এখন আমরা আগে জেনেছি যে ক্লাস সি এর প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাকি লাস্টের 8 বিট যেটা লাস্টের একটা পার্ট ওইটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। তো যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা বেশি আর হোস্ট আইডি এর সংখ্যা কম প্রয়োজন হয়, তাহলে আমরা ক্লাস সি এর আইপি সিলেক্ট করব। এখন একটি সি ক্লাসের নেটওয়ার্ককে দিয়ে নিচে বর্ণনা করা হলো, যেখানে নেটওয়ার্কের সংখ্যা হলো কতগুলি নেটওয়ার্ক হবে, সেই হোস্ট এবং সাবনেট আইডি বা সাবনেট কতগুলি করতে হবে। তো যদি এরকম বলে যে এরকম লিখছে যেটা যে ইন্টারভিউ বোর্ডে সাধারণত এরকম একটা আইপি দিয়ে /28, এই /28টা কি আমরা কি মিন করছি? প্রথম 28টা বিট ব্লক, বাকি আমার 4টা বিট আছে, যে 4টা আমি ইউজ করতে পারবো। এখন ছোটো দুবার ফুল মানে 14টা হোস্ট নিতে পারবো, একটা ব্রডকাস্ট, একটা নেটওয়ার্ক। আচ্ছা, গুড। এই তো তাহলে তো ব্যাপারগুলি তোমরা জানো। তাহলে বাকিরা কি জানি সেটা? সবাই বসে বসে মোবাইল টিপতেছে। না স্যার, জানার কথা স্যার, কারণ সবাই তো কম বেশি এই সেক্টরেই কাজ করতে হয় স্যার। না, সবাই যে এই সেক্টরেই কাজ করে তা নাও হতে পারে। আচ্ছা, তো এখানে যে ডিটেলস এগুলি আছে, এখন ধরো যদি এরকম টাইপের কিছু প্রশ্ন হয়, যে ধরো প্রশ্নগুলি উত্তর না দেখে এখানে যে কোনটি ব্যবহারযোগ্য হোস্ট অ্যাড্রেস, এই যে 4টার মধ্যে ব্যবহারযোগ্য হোস্ট 10.208/28, 1015/28, 240/28। আচ্ছা, ফাইন। আর বলো, তুমি বলো। অফিসে সাপোর্ট দিতে হচ্ছে তো ফোনে। না, তুমি বলো। স্যার, এই যে কোশ্চেনটা প্রশ্ন যে কোনটি ব্যবহারযোগ্য হোস্ট, মানে কোনটা 4টার মধ্যে কোনটা কোনটি ব্যবহারযোগ্য হোস্ট? সাপোর্ট দিচ্ছে, একজন দিচ্ছে, দেখো তোমরা বলো। স্যার, প্রথমটা বসো বসেই বলো। আচ্ছা, তুমি বলছো প্রথমটা, স্বপ্না বলছে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা বলছি স্যার। তৃতীয়টা বলছো। আচ্ছা, তোমরা বলো। দ্বিতীয়টাই মনে হচ্ছে ওয়ালি কি আন্দাজে বলছে? না স্যার, তাহলে তোমার এক্সপ্লেইন করো কেন প্রথমটা। স্যার আমি এক্সপ্লেইন বলতে স্যার, আমি কোনো একটা আইপি অ্যাড্রেসে এরকম একটা লাস্টের 208 দিয়ে একটা আইপি অ্যাড্রেস দেখছি। 240 অনেক আছে। 208
না এটা রাইট আনসার ইজ দ্য নাম্বার 3 208 হলে আপনি ইয়া দেখেন না নাম্বার 3 এই 28 দেখো 28 দেখেন না 32 দেখছেন 28 দেখো নাই আচ্ছা আবার যদি প্রশ্ন করা হয় কোনটি নেটওয়ার্ক অ্যাড্রেস 32 এখানে 200 আসবে। কোনটি নেটওয়ার্ক হিসাব করেন 256 কত কথা যাই আসে একটা আসবে তবে 28 আসবে না আচ্ছা হ্যাঁ এটা বলা হয় যদি প্রশ্ন করা হয় যে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা এই যে দ্বিতীয় নম্বরে যে 1 2 3 4 আছে এবিসিডি নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস ধরো আমি বলবো 10 না এটা হচ্ছে 28 দিবেন না তাহলে তো লাস্টে আছে 4 বিট তাহলে হচ্ছে একটু হিসাব করে কই স্যার হিসাব তো করতেই হবে হিসাব না করে আন্দাজে বললে হবে না এই যে এখানে আমরা আছে যে নিচে তুমি হিসাব করো তোমার মতো তুমি হিসাব করো তো সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমরা যে নিচে ব্যবহার করি যে 192.168.10 এটা 30 তাহলে সাবনেটিং এর ক্ষেত্রে আমরা কি করছি 255 258 তিনটা দিলাম লাস্টে হচ্ছে 252 দিচ্ছি তাহলে নেটওয়ার্কের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 এ 64 তাহলে হোস্টের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 - 2 আর তাহলে সাবনেট আইডি থাকছে কত 252 256 থেকে 252 বাদ দিলে চারটা থাকে সাবনেট আইডি চারটে করে ভাঙলে তো অনেক টিউব স্যার তো বিশাল ঝামেলা স্যার এটা তো ছোট নেটওয়ার্ক হয়ে গেছে কত একেবারে। গাইনি স্যার ছোট নেটওয়ার্ক হয়ে যায় বড় গেছে এটা হচ্ছে স্যার নেটওয়ার্ক কিছুতেই না স্যার চার নাম্বার চারটে পরে পরে মানে শূন্যতে শুরু হইবে একটা পাঁচে শুরু হইবে একটা তাহলে এরকম করে গেলে 14 স্যার 14 আসতেছে একটা 14 স্যার 14/128/128 14 কেন হচ্ছে কারণ স্যার এখানে তো হোস্ট চারটে না স্যার চারটা হোস্ট চারটে হলে তো একটা যদি শুরু হয় স্যার 1 থেকে শুরু করলে 5 পর্যন্ত 5 থেকে শুরু করলে 9 পর্যন্ত 9 থেকে শুরু করলে 13 পর্যন্ত তাহলে পরেরটা 14 থেকে পর্যন্ত 14 আসবে আচ্ছা ক্লাসে সাবনেটিং মনে করো যে এই গল্পটা তোমরা পড়ো যে আমার বন্ধু পড়াশোনা শেষ না করতে সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব পায় যখন ইটস আ স্টোরি ঠিক আছে তখন অবশ্যই আমাদের বন্ধুদের মধ্যে অন্য কেউ জবে জয়েন করে নাই আর আমরা বেতন পাই 25 বা 26 তারিখের দিকে তাই মাস শেষে আমাদের টানপ্রাণ চলেই থাকতো এবং বন্ধুরা শপিং আর তখন ওই বন্ধুর চলতো শপিং আর শপিং তারপরেও আমরা ওকে নিয়ে খুব মজা করতাম কারণ ও আসলে কম কথা বলতো এবং সবসময় একা থাকার চেষ্টা করতো একদিন আমি এই বন্ধুটিকে জিজ্ঞেস করলাম তুই তো আইটিতে জয়েন করেছিস তো আইটির কাজ তুই কিছু পারিস ও তো রেগে গিয়ে বলে উঠলো কাজ না পারলে কি আমার চেহারা দেখে জব দিছে আমি মনে মনে ভাবলাম পাগলা কেঁপেছে এখন কিছু জানা যাবে তাই এর সাথে সরি বলে বললাম তাহলে কিছু কাজ শেখার উদ্দেশ্যে মানে ওকে চেঁচাইতেছে বোঝা যাচ্ছে তো আবার প্রশ্ন করলাম ক্লাস এ কেন মানে লাইন বাদ গেছে আমার তাই এর সাথে সাথে সরি এ বলে বললাম যে আচ্ছা তো কাজ না না জানলে জানলে job জব কিভাবে পাবো হ্যাঁ তো পড়ো তাই তো কাজ না জানলে জব হইলো কিভাবে এবং সাথে সাথে জিজ্ঞেস করলাম তোদের অফিসে কোন ক্লাসের আইপি ব্যবহার করে সাথে সাথে বলল তো ক্লাস এ আবার প্রশ্ন করলাম ক্লাস এ কেন কিছুটা গ্যাং বাপ নিয়ে বললো আরে তুই জানিস না আমাদের ক্লাস এ ব্যবহার করার উদ্দেশ্য হলো আমাদের নেটওয়ার্ক সংখ্যা কম কিন্তু হোস্টের সংখ্যা বেশি এ থেকেই বুঝতে পারি যে যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা কম এবং হোস্ট আইডির সংখ্যা বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস এ এর আইপি সিলেক্ট করব এছাড়াও ক্লাস এ নেটওয়ার্কে প্রথম 8টি বিট ব্যবহার করা হয় এবং পরবর্তী 24টি বিট ব্যবহার করা হয় হোস্ট বিট হিসেবে সুতরাং বোঝাই যাচ্ছে যে ক্লাস এ সিলেক্ট করলে আমাদের নেটওয়ার্কের প্রায় 3 গুণ হোস্ট অ্যাড্রেস ব্যবহার করা যাবে আর ক্লাস এ এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 25 বাট এই জিনিসগুলো তোমরা জানো এই কারণে মানে ভুল করলেন কেন যারা জানে না তাদের ওই আর কি সামনের মাস বললেন কেন মাস্ক ওই সাবনেট মাস্ক এক কথাই ওই আর কি মাস বলতে বুঝে নিতে হবে আমরা জানি যে মাস মানে সাবনেট মাস বোঝাচ্ছে আচ্ছা চলুন ক্লাসের ক্ষেত্রে একটি এক বিট অন করে সাবনেটিং করি তাহলে 10.0.0.0.9 আর 255 সাবনেট হচ্ছে 255 128.0.0 তাহলে নেটওয়ার্কের সংখ্যা হচ্ছে কত 2 টু দি পাওয়ার 1 তো এই 1 কোথা থেকে আসলো ও এক বিট তাই এক বিট হোস্টের সংখ্যা 2 টু দি পাওয়ার 23 কেন 23 কই
এক ওখানে নিছো 1 বিট আর বাকি 23 বিটের দিকে আচ্ছা তাহলে সাবনেট আইডি হচ্ছে তাহলে হোস্টের সংখ্যা হচ্ছে আমাদের কত 8 কোটি 33 লাখ নাকি না 83 লাখ 38 হাজার